বিশ্বনবী যদি কোনো উম্মতের দিকে ইশারা করেন, হে আল্লাহ আমার এই উম্মতকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দেবেন। আর একটু জোরে, गफ्फार बख्श देता अगर आप इशारा करते, मेरा जहां से सिया तूफान से पार होता, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ व खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा সেই মহান আল্লাহর। প্রশংসার মালিক কে? আরো চিল্লায় বলেন কে? এই শিক্ষা পাইলাম কোথা থেকে? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আছেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহরই জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। সেই আল্লাহরই দরবারে এক বাক্যে এক কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। তানার বলে বিশ্বনবী সরকারে দো আলম, নবীকুলের শিরোমণি, মানবকুলের মুকুটমণি, জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই বিশ্বনবীর উপরে সকলে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, দূর দূরান্ত হতে আগত সম্মানীয় মেহমান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার পিছনে উপবিষ্ট আমার মায়েরা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং শুভাশিস। বিশেষভাবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব এবং কমিটির ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহওয়ালা মুসলমানেরা, আমি অধম গুনাহগার সকলের জন্য দোয়া দিয়ে যাই, আল্লাহ পাক আপনাদের এই মেহনতকে কবুল করুন, বলুন আমিন। কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে আল্লাহ মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দেন। আর একটু জোরে আমিন। আমার বন্ধুগণ, আমরা সকলেই মূল্যবান সময়কে উপেক্ষা করে, রাতকে উপেক্ষা করে এই মাহফিলে সময় দিলাম। এই যে মূল্যবান সময়কে উপেক্ষা করে আইলাম, যে বসলাম, কি উদ্দেশ্য আমাদের? কোনো ব্যক্তিত্বের জন্য কথা বলবেন? কোনো ব্যক্তিত্বের জন্য এসেছেন? আসেন নাই। আপনারা কোনো স্বার্থের জন্য এসেছেন? মাহফিল কর্তৃপক্ষ কি আপনাদের বাড়িতে গিয়ে বলে এসেছেন যে আজকের মাহফিলে যারা বসবেন তাদেরকে জলসা শেষে তাদের হাতে একটা করে চেক তুলে দেওয়া হবে? এ কথা বলেছেন? কথা বলবেন? বলেন নাই। মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে এটাও বলেন নাই যে জলসার শেষে প্রত্যেকেরই হাতে উন্নত মানের বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হবে? এ কথা বলেছেন? তাও বলেন নাই। তারপরেও আপনারা এসেছেন। কারণটা কি? কি কারণ এসেছেন? এসেছেন একটাই কারণ, কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত। ঠিক কিনা? কথা বলবেন? আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, এই মহব্বতের কারণে আপনারা এসেছেন। আর মুসলমান, তাদের তো রুহের খাদ্যই এটা তেলাওয়াতে কোরআন। কি বললাম? তেলাওয়াতে কোরআন। এই কথাটা কি আমার কথা? এটা আমার কথা নয়, আমার কোনো বাপের দাদারও কথা নয়। এই কথাটা হচ্ছে আল্লাহ নবীর কথা, যে মোমেন ব্যক্তিদের রুহের খাদ্য হচ্ছে তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত যখন করা হয়, মোমেন ব্যক্তিদের রুহের খাদ্য হয়। মোমেন ব্যক্তিদের রুহের খাদ্য হয়, তাদের মন ভরে যায়। তাফসিরুল কোরআন মাহফিলের মানুষ দেখেছেন আপনারা কয়টা মানুষ? আমি দেখেছি
বীরভূমে একটা জলসা করেছি, কমপক্ষে 40,000 মানুষ, 40,000। হ্যাঁ, কোরআনের মেহফিল করেছি আসামে, 3 দিন পরে ফিরলাম। হাজার হাজার মানুষ, তাদের অন্তর ভরে যায়, মোমেন ব্যক্তিদের অন্তর ভরে যায়। আপনাদের অন্তর, আপনাদের রূহ, আপনাদের কলব, তার খাদ্য হচ্ছে তেলাওয়াতে কোরআন, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা হবে তো অন্তর ভরে যাবে। তবে কিছু সংখ্যক মানুষের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কারণ কি? কারণ হচ্ছে কিছু সংখ্যক মানুষের এমন হয়, মেহফিলে বিভিন্ন ধরনের লোক থাকে, কথা বলছেন নাই? কিছু সংখ্যক মানুষেরা থাকে সুরের ভক্ত, আছে না? কিছু মানুষেরা আছে কেসা কাহিনীর ভক্ত, আছে কি না? আবার কিছু মানুষেরা আছে কোরআনের ভক্ত, কোরআন না হলে মেহফিল হয় নাই, আছে না? সর্বপ্রকারের মানুষ আছে। আপনারা নাম শুনবেন নিশ্চয়ই, মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব, নাম শুনেছেন অনেকেই, দেখেছেনও বটে। এক সময় আমি ছোট, আমার পার্শ্ববর্তী এলাকাতে জলসা হচ্ছে, তা আমি জলসা শুনতে গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম 2টা বুড়া মানুষ বসে আছে। একটা বুড়ো মানুষ আর একটা বুড়ো মানুষকে কইছে, তখন ওনার জলসা 1 ঘন্টা হয়ে গেছে। একটা বুড়ো মানুষ আর একটা বুড়ো মানুষকে কইছে, বলে শুনেছিলাম গোলাম আহমদ মুর্তজা সাহেব আসবেন, তিনি কখন আসবেন? তানার তো বিরাট নাম। তো আরেকজন বুড়ো বলছে, আরে যিনি জলসা করছেন, 1 ঘন্টা ধরে জলসা করছেন, ইনিই গোলাম আহমদ সাহেব মুর্তজা। তো বলছেন উনি কোনো সুর দিয়ে জলসা করবেন না? তো বলছেন উনি সুর দিয়ে জলসা করেন না। তো উনি বলছেন যে জলসায় সুর নাই, ওই জলসায় আমি নাই, আমি থাকি না, চলে গেল। তার মানে সুর এলো। আবার কিছু মানুষের আছে কোরআনের পাগল। তবে আপনাদেরকে বলছি, যেহেতু আমি আপনাদের কাছে মনে হয় নতুন এসেছি, আপনাদের কাছে নূতন, এখানে কখনো আসি নাই, যেহেতু আমি বাইরের দিকে চলাফেরা বেশি করি, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যতটুকু নির্ধারিত সময় আমাকে কমিটি বেঁধে দিয়েছেন, অনুরোধ করব যে আমার জলসাটা শুনবেন, পরবর্তীতে আপনারা আমাকে নিয়ে আলোচনা করবেন যে আমার কাছ থেকে কিছু শিক্ষা পেলেন কিনা। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আজকের আমরা যে মহব্বত এসেছি, সেই মহব্বতটা হচ্ছে কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। সেই আল্লাহ এবং রসুলকে কি আমরা কখনো দেখেছি? দেখেছি? দেখি নাই। না দেখে আল্লাহরে মানলাম, না দেখে রসুলকে মানলাম, চোখে তো দেখি নাই। তো কেমনে বিশ্বাস হবে যে তিনি আল্লাহ? কেমনে বিশ্বাস হবে তিনিই রসুল? এটা তো কোনো প্রমাণ হওয়া লাগে নাকি? প্রমাণ লাগে। আল্লাহরে চিনব কেমনে? এই কথাটা আজকের নয়, বরং আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবীর কাছে কাফেরেরাও এই প্রশ্ন করেছিল আল্লাহকে। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন কোরআনে কারিমার মধ্যে, সুন্দরভাবে খুলে খুলে বর্ণনা করেছেন, যদি কিনা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদের জীবিত করবেন। এই জন্য সকলে এক বাক্যে বলুন, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে কে সৃষ্টি করেছেন? আরো ধরে বলুন, কে সৃষ্টি করেছেন? সকলকে রুজি কে দান করেছেন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনাই নেওয়ার মালিককে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আল্লাহর লাগে না, তিনি কারো কাছে কৈফিয়ত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, বিশেষ করে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, আর কেমন ভাবে সৃষ্টি করেছেন আমরা কি একবারও সেটা লক্ষ্য করে দেখেছি?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সমস্ত কথাগুলো